ভারতে আবারও করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট দেখা দেয় দেশের বিভিন্ন সীমান্তের মতো চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টেও জারি করা হয়েছে সতর্কতা। তবে নেই স্বাস্থ্য পরীক্ষার বালাই। কাগজে কলমে একজন স্বাস্থ্যকর্মী সার্বক্ষণিক থাকার কথা থাকলেও কোনো ধরনের পরীক্ষা ছাড়াই যাতায়াত করছেন দুই দেশের যাত্রী। এমনকি ইমিগ্রেশন চেকপোস্টে কোভিড-19 পরীক্ষা কেন্দ্রের ব্যানার টাঙানো থাকলেও দেখা যায়নি কোনো স্বাস্থ্যকর্মীকে। কোভিড সম্পর্কে কোনো রকমের কোনো সচেতনতাবোধ দেখলাম না। বাংলাদেশ আর ভারত গভর্নমেন্ট দেখা উচিত আছে না। মাস্ক পরাটা কোনো বাধ্যবাধকতা কিছু করেনি এখন, বা কোনো প্রচার এখনো হয়নি। স্টার্টিং থেকে স্ক্রিনিং করলে তো ভালো হবে, অত ছড়াবে না। আর যদি কারো থাকে তো ওকে যদি আইসোলেশন করি তো ভালোই হবে। এদিকে ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির পক্ষ থেকে কিছুটা তৎপরতা থাকলেও স্বাস্থ্য বিভাগের কোনো তৎপরতা নেই। যদিও সিভিল সার্জনের দাবি, ভারত থেকে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় নেওয়া হয়েছে সব ব্যবস্থা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল থেকে একজন প্রতিনিধি আসে প্রত্যেকদিন আমাদের এখানে। তারা যাত্রীদের সাথে কথা বলে এবং আমাদের এখানে থার্মাল স্ক্যানার আছে, সেটা দিয়ে তাপমাত্রা টেম্পারেচার পরিমাপ করে। এবং জ্বরটাই স্ক্রিনিং করা হচ্ছে, শুধু টেম্পারেচার, অস্বাভাবিক কোনো কিছু পাওয়া যায়নি এখন পর্যন্ত। সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে দৈনিক 70 থেকে 80 জন পাসপোর্টধারী যাত্রী ও 300 থেকে 350 ট্রাকের ড্রাইভার যাতায়াত করে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।